জয়গুরু সকলকে রাহানন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় দাম্পত্য মিলন ও সুজনন। দাম্পত্য মিলন ও সুজনন বিষয়টার মধ্যে পার্থক্য থাকলেও এদের ভেতরে এক গভীর সম্পর্কও রয়েছে। দাম্পত্য মিলন ও সুজনন এ দুটো ঠিকঠাক মতো না হলে পরে এর প্রভাব আমাদের জীবনে কীরূপ আসতে পারে তা আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জেনে নেব। দাম্পত্য মিলন ও সুজনন এইসবের আগে শ্রী শ্রী ঠাকুর যেটা বলেছেন যে সর্বাগ্যে সুবিবাহ অর্থাৎ সঠিক নিয়ম নীতি অনুযায়ী তিনি যে বিবাহের কথা বলেছেন বারংবার সেটা হওয়া চাই। তা নিয়ে আমরা যদিও এক পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে যদিও সুজনন ও দাম্পত্য মিলন এই দুটোই আমাদের আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে। আলোচনায় শ্রী শ্রী ঠাকুর এই দুই বিষয় নিয়ে কি বলেছিলেন তা জানার আগে একটু প্রাসঙ্গিক কথা, তিনি যা শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী বটে। তিনি বলেছেন যে দাম্পত্য মিলন যদি সঠিক মতো হয় তাহলে সন্তানের স্বাস্থ্য, আয়ু, প্রকৃতিও সঠিকই হবে। তেমনি সুজনন যদি ঠিকমতো না হয় তাহলে সন্তান সন্ততির প্রতি পিতামাতার সন্তান সন্ততির প্রতি একটা নিয়ন্ত্রণ বা সুসম্পর্ক বজায় থাকে না। তা বিস্তারিতভাবে আজকে আমরা জেনে নিই এ প্রসঙ্গে তিনি কি বলতে চেয়েছিলেন। প্রথমত সুজনন বিষয় জেনে নিই। তিনি বারংবার বললেন যে আমরা কুকুর, গরু ইত্যাদির জন্ম যাতে ভালো হয় সেজন্য বিজ্ঞানসম্মতভাবে কত চেষ্টা করি, কিন্তু মানুষের সুজননের দিকে আমাদের লক্ষ্য কম। বিয়ে থাওয়া ও নিজেদের আচরণ দুই দিক ঠিক না করলে ছেলেপিলে ভালো হয় না। আমরা ভালো খাই, ভালো পড়ি, যতই যা করি ভালো ছেলে হোক এটা সবাই চাই। আমি বাপকে না মানতে পারি, কিন্তু আমার ছেলে আমাকে না মানুক তা চায় না। কিন্তু আমার অবাধ্যতার ভিতর দিয়ে বুনে রাখলাম তেমনতর প্রাপ্যটা যা আমি আদৌ চাই না। আমি হয়তো ভাবি আমি খারাপ করলে কি হবে, পাবো ভালোই, কিন্তু তা কি হয়? তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি শ্রী শ্রী ঠাকুর যা বললেন যে বিয়ে থাকার পাশাপাশি আচরণটাও ঠিক রাখা দরকার। আমি ঠিকমতো আচরণ যেমন প্রত্যাশা করি, তেমনি আমি যদি ঠিকঠাক নিজের আচরণটা তৈরি করতে না পারি তাহলে সেরকম আচরণ আমি অন্যের নিকট পাবো কী করে? এরপর আসুন তিনি দাম্পত্য মিলন সম্পর্কে কি বলেছিলেন জেনে নিই। তিনি সুপ্রজনন সম্বন্ধে বাণী দেবার পর উপমাচ্ছলে বলছিলেন, আপনি আর আপনার স্ত্রী হয়তো গৌরাঙ্গদেবের গল্প করছেন। আপনি এমন করে বলছেন যে সে মুগ্ধ হয়ে আপনার চোখ মুখের দিকে চেয়ে দেখছে, ভাবছে এর মধ্যে যেন গৌরাঙ্গদেবের আবির্ভাব দেখছি। আহা কি সুন্দর! তখন হয়তো আপনাকে একটা চুমু খেলো, আপনি আরও বলতে লাগলেন। সেই অবস্থায় শ্রদ্ধা, ভক্তি ও ভাবে গদগদ হয়ে পবিত্র উদ্দীপনায় যে মিলন ঘটল, সেই ভাবভূমিতে মিলনে যদি কোনো সন্তান হয়, সে জন্ম থেকেই হয়তো বল ধরবে, হরিবোল হরিবোল। কথা ফোটেনি, তবু আধো আধো ভাষায় হরিবোলের তানটুকু ঠিক আছে। তারপর এই সম্বন্ধে আরেকটি বাণী দিয়েছিলেন। পরে বললেন, স্বামী স্ত্রী উভয়ের প্রতি উভয়ের স্বাত্তত প্রীতিসন্দীপ্ত আগ্রহ ও প্রকৃতিগত সশ্রদ্ধ সঙ্গতি ও সামঞ্জস্যটাই মিলনকালে সন্তানের জৈবিক সংস্থিতিতে সঞ্চারিত হয়। তাই দাম্পত্য মিলনের গভীরতা যেমনতর, সন্তানের স্বাস্থ্য, আয়ু, প্রকৃতিও তেমনতর হয়ে থাকে। অবশ্য বিয়েটা বিধিমতো হওয়া চাই। সুষ্ঠু জৈব রাসায়নিক ঐক্যসঙ্গতি যত হয় ততই ভালো। আলোচনার বিষয়টি আপনারা নিজ মতো নিশ্চয়ই অনুধাবন করলেন। এ বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে অষ্টাদশ খণ্ড পৃষ্ঠা 14, 15 ও 16।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আনন্দিত জয়গুরু।